সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাই বোনদের আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। সকালবেলা আমি নিথুরে নিয়ে নিথুর প্রাইভেটে গেছিলাম। নিথুর বাবা যাইতে পারেনি। নিথুর বাবা এক দরকারি কাজে একটু বাইরে গেছে, একটু টাঙ্গাইল গেছে। যাই হোক, সেই জন্য আমি তাড়াহুড়া করে বেরিয়ে গেছি, ভিডিওটা করতে পারিনি। তো এখন আসছি কাপড় চোপড় দিয়ে নিচে যাব। নিচে যাই কিছু কাজ আছে, তারপর রান্নার জিনিসপত্র সব কিছু গাছ করে উপরে নিয়ে এসে সব কিছু গুছিয়ে রেখে যাবো। তারপরে আবার পুনরে ঘুমানিয়ে নিচে রেখে ঘুমানিয়ে শুয়ে রেখে তারপর রান্না করতে আসুন। তোমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন। আবারও এসে পড়ছি পূর্ণরে নিয়ে। পূর্ণরে স্নান করে এলাম, ঘর মুছলাম, রান্নাঘর একটু মুছলাম, তারপরে মশলাপাতি মোটামুটি গাছ করে পূর্ণরে স্নান করিয়ে সাজু করিয়ে তারপরে নিয়ে আসলাম ছাদে। বাবা এই যে দেখি দেখি সাজু করছো, কেমন লাগে দেখি, কেমন দেখা যায় একটু দেখতে দাও দেখি। সুন্দর লাগছে তোমাকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এইদিকে তাকাও বাবা। এই যে স্নান করছো বাবা, খিচুড়ি খাওয়াইলাম, খিচুড়ি রান্না করলাম, খাইয়ে স্নান করিয়ে তারপরে ছাদে আইছি। তোদিকে কারেন্টও ডিস্টার্ব করতেছে, আকাশটা বেশি না মেঘলা মেঘলা, তো সেই জন্য। বাবা এটা ধরে না, পচা এটা মাটি মাটি মাটি। পূর্ণ খেলতেছে, একটু খেলুক, আমি ওর নিয়ে একটু থাকুম এখানে। প্রণাম দিতেছি, প্রণাম দাও। তুলসী গাছ দেখে প্রণাম দিতেছি। বাবা একটা প্রণাম দাও তো বাবা, প্রণাম দাও প্রণাম দাও। পাতা ছিঁড়তেছে। এই যে ফুল ফুটছে একটা বাবা গাছে, এখানে তুলো, ফুল তুলো, এখানে ফুল আছে তুলো। ওইদিকে যাইতে দিনে সেই জন্য রাগ করতেছে, ওইখানে যাইব। ওই যে এখানে ময়লা দেখছি তো ফুটবো, যাইতে দিনেই সেই জন্য রাগ করে। অবস্থাটা দেখেন, ময়লা ধরতে দিনে সেই জন্য এখানে এই যে গড়াগড়ি পারতেছে। কথা বলবো না সবাই? হ্যাঁ এত রাগ করো, কথা বলবো না? ওরে ওর যেমন চাই তাই করবো, ওগুলা করতে না দিলে ঝামেলা। এই যে ওর যে কত কাজ, এখন হাসতেছে। দাঁড়াও 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 একটু দাঁড়াও। পচা জল, এই যে পচা জল ছানতেছে, এই যে নিচে জল, সেই জল ছানতেছে। এই যে চলো নিচে চলে যাবো, চলো নিচে চলে যাবো, চলো রোদ উঠে গেছে, চলো চলো। সব কিছু রান্না করতে হবো না? হ্যাঁ গুছিয়ে। ঘুম নেই চোখে কোনো, তাই না? ঘুম নেই চোখে ওর। সব কিছু গাছ করে নিয়ে আসি, আনছি কিছু, আর কিছু বাকি রয়েছে। হাত কাটবো বাবা, হাত কাটবো। এদিকে এই যে চলে, এই যে চলে, এদিকে সরেন। হায় রে মাছ বুড়ি রে। বৃষ্টি আসে তো সেই জন্য আমার এই যে চুলে কেন রাখতে হয়। সেই ফেলে নিতেছি, সেই না ফেললে আবার বইরে যাইবো, রান্না হইব না। ছোটো চুলে তো সেই জন্য সেই ফেলতে হয় প্রতিদিন। ওই যে রান্না করি আর চুলে যে ফেটে উঠে, শুধু মাটির তো সেই জন্য ফেটে উঠে। তাই জুড়িয়ে প্রতিদিন না লিপলে চুলে বেশি দিন যাইব না। যেদিক দিয়ে ফেটে উঠে ওই দিক দিয়ে জুড়িয়ে দিলে ঠিক থাকে। কোনো নিচে শুয়ে গেছে, ঘুমানিয়ে রেখে আসলাম, রান্না করুন।
গুছিয়ে নিই। এই যে মশলাপাতি, সবজি সবজি কাটতে বসি পাশে। রান্না করতে তো আসলাম, আমার মনে হয় রান্না করা যাবে না। এই পাশ থেকে শুরু করে একদম পুরো উত্তর পাশ পূর্ব পাশে একদম কালো করছে, একটা একটা বৃষ্টির ফোঁটাও করতেছে, একদম মেঘ করছে। উত্তর পাশটা একদম অন্ধকার করছি। রান্না করতে তো আসলাম, দেখা যাক যত দূর করতে পারি। ভগবান যদি রান্না করতে না দেয় কিছু করার নেই, চলে যাইতে হইব। পূর্ব দিকে বৃষ্টির ফোঁটা পড়তেছে, বৃষ্টি ফোঁটা বোঝা যায় না হয়তো বা ক্যামেরায়, তবে বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো আমি রান্না শুরু করি, দেখা যাক যে তুরি পারি করি। এখন আবার এই যে বাতাস ছাড়লো, ঝড় না আসলেই হয়েছে। এই যে বাতাস ছাড়তেছে, এই উত্তর পাশ থেকে বাতাস আসতেছে। বাতাস ছাড়লো, জোরি বাতাস। এই অবস্থায় রান্না করা যাইব কিনা আমি জানি না। সব কিছু গুছাইছি, এখন এই যে বৃষ্টি আসতেছে। জাল তো ধরে দিলাম ভগবানের নামে, জানি না রান্না করতে পারেন কিনে। আমি মাছ ভাজিটা আগে দিয়ে দিই, মাছ ভাজি হইতে থাক। এই যে বৃষ্টি আসতেছে, আমি সব কিছু আবার নিছি, এই যে নিচ থেকে নিচে উপর থেকে সবটাই নিয়ে আবার চুলে ঢেকে তারপর নিচে নিয়ে রেখে আসলাম। বৃষ্টি এসে পড়ছে, এই যে বৃষ্টি পড়তেছে, যে ক্যামেরায় বোঝা যায় কিনা আমি বুঝতেছি না। এই যে বড় বড় ফোঁটা পড়তেছে, এখন আর উপরে থাকা যাবে না, বৃষ্টি একদম এসে পড়ছে। বৃষ্টি এসে গেছে, বাতাসও আছে হালকা একটু জ্বরের মতো। কারণ আমি নিচে যাই, ক্যামেরার মধ্যে জল পড়তেছে, এখন আর থাকা যাবে না। সবজি কাটতেছি নিচে এসে, উপরে তো দেখলেন বৃষ্টি, এমন বৃষ্টি নামছে যা উপরে সম্ভব হইল না, একদম ঢল। ওর বাবা মুড়ে মুড়ে বাসায় আছে, আমি মোটামুটি গুছাইতেছি। এখানে যে পুঁই শাক আছে, পুঁই শাক ওই দিন আনছিল অনেকগুলো, কিছু ছিল, সেই পুঁই শাক দিয়ে চচ্চড়ি রান্না করবো। আর এখানে আলু কাটছি, এই আলু দিন পুঁই চচ্চড়িতে যে এরকম করে কাটছি। এখানে যে পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটুন। আর একটা ঝুল রান্না করবো পটল দিয়ে, যে পটল যেরকম করে আমি তুলছি পুরাটা তুলি নাই। আর পটলের সাথে আলু দিব মাছের ঝুলে। আজকে রান্না করবো পটলের ঝুল আর চচ্চড়ি। ওই যে প্রচন্ড বৃষ্টি নামছে বাইরে, অনেক বৃষ্টি নামছে, জানালার পাশ যতটা বোঝা যায় না, ঘরের বাইরে তো আর আছে না বৃষ্টির মধ্যে। যে বৃষ্টি একতলা বৃষ্টি হইতেছে, থামার কোনো নাম বন্ধই নেই। অনেক বৃষ্টি হচ্ছে, যেমন মেঘ করছিল তেমনি যে বৃষ্টি নামছে। ওই যে আজকে কারেন্ট নেই, গরম দোকান, সব কিছু আমি যে কাইটা গুছিয়ে নিছি, পরিষ্কার করে পুঁই শাকগুলো ওই যে ধুয়ে নিছি, আমি সব কিছু ধুয়ে নিছি, যে মরিচ ফেলে নিছি, পেঁয়াজ কেটে নিছি, এদিকে পটল আছে। তো এই যে মাছ দিয়ে আমি রান্না করুন, মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করুন। আর এই যে ডুম আছে, এই ডুম দিয়ে আমি ঝুল রান্না করুন। তোর বাবা ও দোকান চলে যাবো আইসে টাঙ্গেল থেকে। মাছগুলো আমি মাখিয়ে নিই হলুদ মরিচ আর লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, পরিমাণ মতো মরিচের গুঁড়ে আমি ভালো করে মাখিয়ে নিই। মাছ ভাজি করতে থাকি, একটা মাছ এলেই আমি ওর বাবাই খাইতে দিই। বলতেছি যে মাছ ভাজি দিয়েই খাও, কারণ ক্ষুধা লেগে গেছে, অপেক্ষা করার দরকার নেই, মাছ ভাজি করে দিই, ভাত খেয়েও খাও। পরে গরম হয়ে গেছে, আমি তেল দিই। বাইরে তো বৃষ্টি, কথা বোঝা যাইতেছে কিনা আমি বুঝতেছি না, বাইরে বৃষ্টির অনেক শব্দ। পরে গরম হয়ে গেছে, মাছ একটা একটা করে দিয়ে দিই। মাছ ভাজি এক ফিট হয়ে গেছে, মাছটা উঠিয়ে দিই। এই মাছটা ছাট ছাট করে ফুটে
সিটি একদম বলতেছি ফুটটা বেড়ে গেল সাত সাতটা ফুটতেছে মাছ গাছগুলো হয়ে গেছে নামিয়ে নিতেছি একটা মাছ তুলে থাক আরেকটু ভাজি হোক যেহেতু ভাত দেখাইবো আরেকটু ভাজি হোক ভাত বাড়তেছি বাবার জন্য খাইতে দিয়ে নিই একটু খুব ক্ষুধা লাগছে সকাল থেকে কিছু খাইনি মা খেয়ে গেছিল ওদিকে মাছ ফুটতেছে এক সাইডে লবণ দিয়ে দিই যেহেতু মাছ ভাজি লবণ একটু লাগবেই এমনিতেও লবণ খাই ওই মাছ ভাজি ওই যে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এই যে ভাজি মাছটা একদম পারফেক্ট হয়েছে তো বাবার একটা দিলাম একটু একটা খাইবো কোন একটা খাইবো সাথে একটু তেল দিয়ে দিই ভাজিতে একটু তেল না হইলে ভালো লাগে না সাথে একটা কাঁচামরিচ দিলাম বাবা কাঁচামরিচ পছন্দ করি গরম হয়ে গেছে শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়ে দিলাম পটল আর আলু এগুলো দিয়ে দিব কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিলাম এখন হালকা করে কষিয়ে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো কয়েকটা এই যে মরিচের ফালি করে দিলাম নাড়াচাড়া করে কষিয়ে নিই ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম বাবা কেবল খাইতে বসলো গেছে ছাদে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যে পাইপ গুলো যাইতে যায় পাতা টাতা যে সেই জন্য উনি আবার একটু পরিষ্কার করে দিয়ে আসলো ময়লা গ্যাস তো ওই ময়লা থাকে জল যাইতে দিবি ছাদের থেকে ময়লা বাঁধে পাতা টাতা পরে ঝোলের মতো বাতাসের মতো সারে পাতা আসে আমি আবার তরকারিতে ঝুল দিয়ে খাইতে দিতেছি খেয়ে খেয়ে নেবো দেবো দোকানে মরিচ ঝাল আছে তাই না মরিচ তো ঝাল আছে আরেকটা লাগবে একটাই ঝাল খাওয়ার ভাজি দেখান না হচ্ছে তো গাড়ি তো পেটে হলে তরকারি হয়ে যেত না খেলে দোকান যেতে দিলে এই যে বলো পেয়েছে গেছে মানে ওই যে দৌড়াদৌড়ি করলাম ছাদে গেছি কয়বার করে আবার নামছি সব কিছু নিয়ে তরকারিও বলো বেসে গেছে আলু এখনো বলি নেই শক্ত রয়েছে আলু গইলা গেল নরম হয়ে গেছে এই যে মাছগুলো ছেড়ে দিই তরকারিতে একটু জাল হোক তারপর মশলা দিই এখান থেকে আমি 3-4টা আলুর থালা তুলে নিব একটু গাইলে দিব গাইলে দিলে তরকারিটা একটু আটা পিঠে লাগবে 3-4টা হাতা দিয়ে আমি চাপ দিয়ে দিই যে আলু গাইলে দিই এই যে আলুগুলো গালা হয়ে গেছে দিয়ে নিই তরকারিতে তরকারিতে আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম আর গরম মশলা বাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিই তরকারি হয়ে গেছে নামিয়ে নিব তরকারি হয়ে গেছে নামিয়ে নিব ওর বাবার ওই যে বাজি দিয়ে খাইতে খাইতে আমার তরকারি হয়ে গেছে কইলাম যে তাহলে তরকারি দাও খেয়ে যাও গরম কেবল নামিয়েছে তুমি নিবে তোমার দুই মাছ বাজি আছে নিয়ে আসি পূর্ণ উঠে গেছে দিয়ে মশা বৃষ্টি নামছে তো এই মাছ বাজা খাইবো বাবার হাতে দিয়ে গেলে খাইবো এখন আনছি খাইবো একটু মজা বাবা মজা মজা কে বলি শুয়েছি তুমি শুনে উঠে খাও খাও ব্যায়াম করে না কেবল এই যে বাবা একটু খেয়ে নি ব্যায়াম কড়াই বসে গেছিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিই মাছের মাথাগুলো উল্টে দিই
মাথাগুলো আমি একটু ভেঙে দিতেছি, তরকারি যেহেতু একটু ভেঙে না দিলে ভালো লাগবে না। এখান থেকে আমি একটু ভেঙে দিই, মাছ ভাজি হয়ে গেছে, আমি ভেঙে নামিয়ে দিই। মাছের মাথা ভাজি করে নামিয়ে আবার তেল দিয়ে দিলাম, পরে গরম হয়ে গেছিল। তেল গরম হয়ে গেছে, আমি জিরা ফোড়ন দিলাম, ফোড়ন এসে গেছে, আলু কেটে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিই। আলুর পরিমাপে একটু হালকা লবণ দিলাম, হালকা ভাজি করে নিই। হালকা একটু হলুদের গুঁড়া দিলাম। আলুগুলো হালকা ভাজি করা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলুর সাথে পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি পুঁই শাকের ডোগাগুলো দিয়ে দিলাম। এখানে আমি যে সুন্দর করে কেটে ধুয়ে বেঁচে রাখছিলাম এগুলো দিয়ে দিই। সবগুলো পুঁই শাকের ডোগাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে পরিমাণ থেকে এখানে আমি লবণ দিয়ে দিই। অল্প দিলাম লবণ, যেহেতু আলুতে দিয়েছিলাম। হলুদের গুঁড়ে সামান্য একটু, সামান্য মরিচের গুঁড়ে, কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কাঁচা মরিচ। যে ভালো করে নাড়াচাড়া করে দিই। এখানে পুঁই শাকগুলো একদম কি হয়ে গেছে, চুল উঠে গেছে পুঁই শাক থেকে। মাছগুলো আমি দিয়ে দিতেছি, মাছগুলো ভেঙে রাখছিলাম, এই মাছগুলো দিয়ে দিলাম যাতে এই ঝুলের সাথে সিদ্ধ হয়ে যায়, মাছের মাথা ভিতরে যাতে ইটা যায়, মশলাটা যায়। আর কিছু পেঁয়াজ রাখছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সুন্দর করে কষাইতে থাকুন, ঝোলটা শুকিয়ে যাব, পুঁই শাক আর মাথাগুলোও আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। চরচড়ির ঝোলটা শুকিয়ে গেছে, শুকিয়ে যে হালকা ভাজি ভাজি উঠেছে। তো চরচড়ি প্রায় শেষের দিকেই, আর একটু ভাজি ভাজি করুন, বেশি ভাজি ভাজি করুন না, এই যে সবজি রয়েছে আর একটু রান্না করে নামিয়ে ফেলুন। চরচড়ি হয়ে গেছে, ওই ঝুলে আলু সিদ্ধ হয়ে গেছে, ডাটা সিদ্ধ হয়ে গেছে, মাছটাও মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে। এরকম চুল অফ করে দিই, নামাইতেছি যাতে সরিয়ে টরিয়ে রাখা যায়। যে সরিয়ে রান্না করছি, খাইতে বসলাম। ওর বাবা তো দেখলিনি, খেয়ে চলে গেছে দোকানে। আমি এখন খেয়ে নিই, দুপুর হয়ে গেছে। চরচড়ি নিছি, পরে ঝুল খামো, আমি চরচড়ি দেখে নিই। বাবা আসো, যে ভাত খাও আমার সাথে। চরচড়িটা স্বাদ হয়েছে। এমন বৃষ্টি নামছে, যদি না আসতাম নিচে সব কিছু ভিজে যেত, জ্বালানি চুলে মশলাপাতি সব ভিজে যেত। কষ্ট করলাম কিন্তু রান্না করা পারলাম না। পুঁই শাকের চরচড়িটা অনেক স্বাদ হয়েছে, এভাবে রান্না করে খেতে গেলে আপনারা সময় অনেক স্বাদ লাগবে। আর অনেক সময় ভিডিও দিতে দেরি হয়, বা একদিন ভিডিও দেওয়া যায়, দিতে পারি না। এখানে ঝড় বৃষ্টির কারণে গরমের দিন পড়ছে মানে পড়ছে না, এই কারেন্ট থাকবে, এই গরম পড়লেই দেখা গেল কারেন্ট চলে যায়। আবার একটু বৃষ্টি বা একটু বাতাস ছাড়লেও কারেন্ট চলে যায়, একদিন আসে। তো সেই জন্য অনেক সময় ভিডিও আপলোড দেওয়া হয় না। খাইতে যেতেছে পূর্ণত এখন খায় না, দুষ্টামি করতেছে। খেয়ে নিয়ে এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো বিদায়। সবাই একটা লাইক দিয়ে যাবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আদাব।